আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও পার্বত্য 3 জেলা সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে 7টি নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 5 লাখ মানুষ। অন্যদিকে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। পরিস্থিতি মোকাবেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এদিকে চট্টগ্রামের চকরিয়ায় পাহাড়ি ঢলে 2 শিশু ও মৌলভীবাজারে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সাঙ্গু, শঙ্খ, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার 3 পার্বত্য জেলা ও হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 5 লাখ মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া ও চন্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে সাতকানিয়া ও বাঁশখালীর অধিকাংশ এলাকা এখন পানির নিচে। জেলার রামপুরে ডলু নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। চন্দনাইশের শঙ্খ নদীর পানিও লোকালয়ে ঢুকে পড়েছে। দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই নিম্নাঞ্চলের প্রায় বেশিরভাগ এলাকাই প্লাবিত হয়েছে। গতকাল রাতেই ঘরে প্রচন্ড পানি উঠে গেছে। এখন পরিবার পরিজন নিয়ে ওদেরকে আশ্রয় কেন্দ্রে রাখছি, আমি বাড়ি পাহারা দিচ্ছি। আমাদের এখানে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইতোমধ্যে প্রায় 104টি আশ্রয় কেন্দ্র তৈরি রেখেছি। এছাড়াও সময়ে সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ারেস্ট যদি লোকজন সেটা তাদের জন্য সুবিধাজনক হয় সেটাও প্রস্তুত আছে, আমরা সেটাও রেডি করে খুলে দেব। পাহাড়ির ঢলে বান্দরবান, রাঙামাটির বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাঙামাটির কাঁচলং ও রাইংখ্যাং নদী এবং কাপ্তাই হ্রদের পানি বেড়ে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ির বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের তীব্র সংকট। ঝুঁকি এড়াতে 34টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বৃষ্টি ও বন্যার পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিতে চরম আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন পার্বত্য জেলার বাসিন্দারা। এদিকে সেনাবাহিনীর সহায়তায় সাজেকে আটকে পড়া পর্যটকরা নিরাপদে বাড়ি ফিরেছেন। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, গরু বাছর, এই যে ফার্ম সবকিছু তলিয়ে গেছে। আমরা দিকে আইসি দেখার লাগে আমাদের বাড়ি ঘর গরুর বাছর যা আছে সবগুলো তুলে দিচ্ছে অন্য জায়গায়। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সুরমা, কুশিয়ারা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রামে বন্যা কবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় তিনি একথা বলেন। এই সময় জামাত আমির ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের মানুষের সঙ্গে কথা বলেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা দেন। সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে রাজধানীবাসী। দিন মজুর ও জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হন তারা ভোগান্তির মুখে পড়েন। ভুক্তভোগীরা বলছেন, বর্ষাকালে নগরের বিভিন্ন সড়কে রাস্তা খোঁড়াখুড়ির কারণে ভোগান্তি আরও বেড়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারাদিন বৃষ্টি হবে। 2 দিন বিরতি দিয়ে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। রাজধানীর রূপনগরের টিনশেড বস্তিতে অভিযান চালিয়ে কথিত শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবু ওরফে কারেন্ট বাবুকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। পুলিশের দাবি তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ মোট 5টি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।